জাস্ট ইমাজিন আপনি বর্তমানে কোথায় কর্মরত আছেন সেই বিষয়টা আপনি আরেকটা মানুষকে বোঝাতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি মূলত দুইটা উপায় ফলো করতে পারেন। ফার্স্ট অফ অল, আপনি যে বিষয়ে কাজ করছেন, ফর এক্সাম্পল আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি সরাসরি বলে দিতে পারেন আমি ডিজিটাল মার্কেটার। কিংবা আপনি ওই ডিজিটাল মার্কেটিং কথাটাকে একটু ঘুরিয়ে একটু শৈল্পিকভাবে বা একটু স্টাইলিশ ওয়েতে বলতে পারেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। সো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাবো যে কিভাবে আপনি এই কথাগুলো তুলে ধরতে পারেন। এই কথাগুলোকে তুলে ধরাকে লিঙ্কডইনের ভাষায় বলা হয় হেডলাইন। দ্যাট মিনস আমাদের যে লিঙ্কডইনের নামটা থাকে সেই নামের ঠিক নিচের যে অংশটা থাকে যেখানে আমরা আমাদের এক্সপার্টাইজ এরিনাটাকে তুলে ধরি, এই বিষয়টাকে বলা হয় হেডলাইন। এখন আমরা মূলত একটা জায়গায় ভুল করে থাকি। আমরা যে কাজটা করি, আমরা আমাদের নামের নিচের অংশে গিয়ে, দ্যাট মিনস আমি যদি একটু এডিট অপশনটাতে যাই, আমরা আমাদের নামের এই অংশটাতে গিয়ে যেখানে হেডলাইন কথাটা লেখা আছে ওখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্স লিখতে থাকি। লাইক আমরা কোথায় কাজ করছি, কোথায় কর্মরত রয়েছি। সো এই জিনিসগুলো আমরা মূলত এই অংশটাতে লিখব না। আমাদের এই এক্সপিরিয়েন্সটা লেখার জন্য আমাদের ঠিক দেখবেন নিচে একটা জায়গা রয়েছে যেটাকে আমরা বলে থাকি এক্সপিরিয়েন্স সেক্টর। ওই জায়গাতে আপনি বর্তমানে কোথায় কর্মরত রয়েছেন, এর আগে আপনি কোথায় কোথায় কাজ করেছেন সেগুলো লেখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। সো আমরা আমাদের নামের নিচে কোন জায়গা কথাটা লিখবো? আমরা আমাদের নামের নিচে যে বিষয়টা লিখবো, দ্যাট মিনস যেটাকে আমরা হেডলাইন বলে থাকি, সেখানে আমরা যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে আমাদের এক্সপার্টাইজ এরিনা। এবং ভিউয়ার্স, একটা হেডলাইন কেন অপটিমাইজড হওয়া প্রয়োজন সে কথা যদি আমি আপনাদেরকে বলি, মূলত আপনাকে খুঁজে বের করার জন্য আপনার প্রোফাইল পিকচার বা ব্যাকগ্রাউন্ড ছবি কিন্তু কাজে আসবে না। আপনাকে খুঁজে বের করতে পারবে একটা অপটিমাইজড হেডলাইনের মাধ্যমে। এখন চলুন আমরা কিছু হেডলাইনের স্যাম্পল দেখে থাকি। দেখুন, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি কি লিখেছি? ডিজিটাল উইজার্ড হেল্পিং ইউ টু চেঞ্জ ইউরসেলফ ডিজিটালি, সো লেটস কানেক্ট। মিস্টার জাহিদি শুভ উনি লিখেছেন কি? ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট এম্পাওয়ারিং স্মল বিজনেস টু গ্রো উইথ ডিজিটাল মার্কেটিং। মিস্টার নাইম আদনান উনি লিখেছেন দ্য ইউনিভার্সাল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হেল্পিং ইউ ওপেন উইন্ডো অফ অপরচুনিটি ওয়ার্ল্ড ওয়াইড। ভিউয়ার্স, এবার যদি আমরা আরো কিছু হেডলাইনের স্যাম্পল দেখে থাকি, দেখুন মুস্তফা মাদেনি উনি কি লিখেছেন? ডিজিটাল উইজার্ড হেল্পিং ইউ ইন আ র্যাপিডলি চেঞ্জিং ডিজিটাল ওয়ার্ল্ড, লেটস কানেক্ট। মিস্টার টেরি কাটলার উনি একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, উনি লিখেছেন হেল্পিং ক্লায়েন্টস টু স্টে সিকিউর বাই হ্যাকিং দেম ফার্স্ট বিফোর দ্য ম্যালিশিয়াস হ্যাকার্স ডু, ইদার ওয়ে দে আর গেটিং টেস্টেড। এরপর ক্রিশ্চিয়ান ক্যাম্পাস উনি হচ্ছেন একজন সেলস এক্সিকিউটিভ, মাইক্রোসফটে উনি আছেন। উনি লিখেছেন কি? ইনসাইড সেলস এক্সিকিউটিভ at Microsoft, empowering people and organizations in UK market achieve more every day। একটু খেয়াল করে দেখুন তো, কোথাও কিন্তু কেউ এটা সরাসরি বলেনি যে উনি একজন ডিজিটাল মার্কেটার, বরং উনি যে ডিজিটাল মার্কেটার এই বিষয়টাকে উনি একটু শৈল্পিকভাবে বা একটু স্টাইলিশ ওয়েতে তুলে ধরেছেন। অ্যান্ড ইট রিয়েলি ডাজ ম্যাটার। একটু দেখুন তো এখানে কিছু ওয়ার্ডের দিকে, ডিজিটাল উইজার্ড, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট। মূলত এই ওয়ার্ডগুলোকে বলা হয়ে থাকে বাজওয়ার্ড। বাজওয়ার্ড হচ্ছে সেই সকল শব্দ যা দ্বারা আপনাকে ডিফাইন করা হয় দ্য ওয়ার্ল্ড অফ লিঙ্কডইন কিংবা লিঙ্কডইনের জগতে। ভিউয়ার্স, লিঙ্কডইনে এরকম ব্যবহৃত 10টা বাজওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্পেশালিস্ট, এক্সপেরিয়েন্সড, লিডারশিপ, স্কিলড, প্যাশনেট, এক্সপার্ট, মোটিভেটেড, ক্রিয়েটিভ, স্ট্র্যাটেজিক অ্যান্ড সাকসেসফুল। এই বাজওয়ার্ডগুলো খুব বেশি পরিমাণে ইউজ করা হয় হচ্ছে লিঙ্কডইনে। ফর এক্সাম্পল, আমি একজন এইচআর এবং আমি একজন ডিজিটাল মার্কেটার খুঁজছি। সো আমি আমার সার্চ বক্সে গিয়ে লিখব ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দেখুন, আমি যখন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখলাম তখন আমার সামনে খুব সুন্দর করে কিন্তু কয়েকজন মানুষের নাম চলে এসেছে। সুশান্ত কুমার দাস কিংবা শাহিনুর আক্তার কিংবা এমডি নূর উদ্দিন। আমি কিন্তু কোথাও সুশান্ত কুমার দাস, শাহিনুর আক্তার কিংবা এমডি নূর উদ্দিনের নাম লিখিনি, কিন্তু আমি যখনই লিখলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই নামগুলো কিন্তু চলে আসলো। সিমিলারলি আমি যদি লিখি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, দেখুন শুভ দে, সুকান্ত দেবী, প্রীতম রয় এই নামগুলো কিন্তু আমার সামনে চলে আসলো। তাহলে কোশ্চেন হচ্ছে এগুলো কিভাবে আসলো? মূলত প্রত্যেকে তাদের যে হেডলাইনটা রয়েছে সেই হেডলাইনের মধ্যে এই স্পেশালিস্ট কিংবা এক্সপার্ট এই ধরনের কথাগুলোকে অ্যাড করে রেখেছেন, যে কারণে
যখন আমি ডিজিটাল উইজার্ড লিখে সার্চ করছি, কিংবা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ লিখে সার্চ করছি, কিংবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে অথবা স্পেশালিস্ট লিখে সার্চ করছি, এদের নামটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। সো আমরা বুঝতেই পারছি যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে, বা গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে এই হেডলাইন। হেডলাইনটা হচ্ছে আপনাকে ডিফাইন করবে একজন এইচআর বা একজন ক্লায়েন্টকে, সে আপনাকে খুব সহজে কিভাবে খুঁজে পেতে পারে। সো এই হেডলাইন লেখার জন্য আমরা 3টা সেক্টর ফলো করব। দ্যাট মিন্স হেডলাইন লেখার নিয়মের জন্য মূলত আমরা 3টা ধাপে এই হেডলাইনটাকে ডান করব। ফার্স্টে আপনি যে বিষয়টা জানেন, দ্যাট মিন্স আমি যদি আমার হেডলাইনের প্রথম যে অংশটা দেখি, যেটাকে বলা হয় যে ডিজিটাল উইজার্ড, এই জায়গাটাতে আপনি যে বিষয়টা জানেন বা আপনি যে বিষয়টা দক্ষ, সেই বিষয়টা প্লাস ওটার সাথে একটা বাজওয়ার্ড অ্যাড হবে। লাইক আমি ফরহাদ ডিজিটাল মার্কেটিং জানি, আমি লিখেছি ডিজিটাল উইজার্ড। মিস্টার শুভ, উনি হচ্ছেন ডিজিটাল মার্কেটিং জানেন, উনি ওনার যে হেডলাইনটা রয়েছে, হেডলাইনের শুরুতে লিখেছে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। মিস্টার নাইম আদনান, উনি ডিজিটাল মার্কেটিং জানেন এবং উনি সিমিলারলি লিখেছেন কি দ্য ইউনিভার্সাল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট। সো সিমিলারলি আপনাকেও যে কাজটা করতে হবে, আপনাকে প্রথম ধাপে আপনি যে বিষয়টা জানেন সেই বিষয়টা উইথ আ বাজওয়ার্ড, দ্যাট মিনস অবশ্যই মাথায় রাখবেন, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনাকে কিন্তু একটা বাজওয়ার্ড ইউজ করতেই হবে। সেকেন্ড যে ধাপটা আছে, এই ধাপে এসে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আরেকজনকে, দ্যাট মিনস আমি আমার ক্লায়েন্ট হতে পারে কিংবা আমি আরেকজন এইচআর হতে পারে, তাকে বুঝিয়ে দিব যে কেন আমাকে হায়ার করা উচিত কিংবা কেন আমাকে তার লিঙ্কডইনে নেটওয়ার্কে রাখা উচিত। সো দেখুন এখানে আমি কি লিখেছি, হেল্পিং ইউ টু চেঞ্জ ইউর সেলফ ডিজিটালি। দ্যাট মিনস আমাকে যদি কোনো ক্লায়েন্ট হায়ার করে কিংবা আমাকে যদি কোনো এইচআর জবের জন্য হায়ার করে, তাহলে আমি কি করতে পারবো, আমি তাকে ডিজিটালি কনভার্ট করতে পারবো। দ্যাট মিনস তার যে বিজনেসটা আছে সেই বিজনেসটাকে আমি ডিজিটালি কনভার্ট করতে পারবো। সিমিলারলি মিস্টার জাহিদি শুভ কি লিখেছেন, এম্পাওয়ারিং স্মল বিজনেস টু গ্রো উইথ ডিজিটাল মার্কেটিং। কিংবা মিস্টার নাইম আদনান লিখেছেন হেল্পিং ইউ টু ওপেন দ্য উইন্ডো অফ অপরচুনিটি ওয়ার্ল্ড ওয়াইড। সো এইভাবে আপনি যে দ্বিতীয় অংশটা রয়েছে, সেই দ্বিতীয় অংশটাতে আপনি আপনার ক্লায়েন্টকে যে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন কিংবা একজন এইচআর যদি আপনাকে হায়ার করতে চায়, কেন হায়ার করবে সেই বিষয়টা আপনাকে তুলে ধরতে হবে। অ্যান্ড ফাইনালি কেউ যদি আপনার সাথে কানেক্ট হতে চায়, সেই কানেক্ট হওয়ার জন্য তাকে একটা ছোট্ট ইনভাইটেশন দিয়ে দিবেন। এটা অনেকে দেয় অনেকে দেয় না, বাট আমরা এটা দিয়ে দেব। এটার মাধ্যমে জাস্ট আপনার পোলাইটনেসটা আরেকটু বোঝা যাবে। আপনি লাস্টে বলে দিবেন সো লেটস কানেক্ট। দ্যাট মিনস আপনার সাথে লিঙ্কডইনে কানেক্টেড হলেই সে আপনাকে দিয়ে খুব সহজেই তার অর্গানাইজেশনের কিংবা তার বিজনেসের কিংবা তার কাজের উপকার পেতে পারে। সো ভিউয়ার্স, একটা বিষয় আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আমাকে বা আপনাকে লিঙ্কডইনের ওয়ার্ল্ডে বা লিঙ্কডইনের জগতে ডিফাইন করার জন্য ফার্স্ট যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু হেডলাইন। তার মানে হেডলাইন নিয়ে অবহেলা করলে কিন্তু একদম চলবে না। আপনি যদি আপনার নিজেকে তুলে ধরতে চান অ্যাজ এ ব্র্যান্ডের হিসাবে, কিংবা আপনি যদি আরেকজনের সামনে আপনার নিজের কাজের দক্ষতা তুলে ধরতে চান, তাহলে কিন্তু আপনার একটা ওয়েল অপটিমাইজ হেডলাইন প্রয়োজন। সো ভিউয়ার্স, নেক্সট দিন আমরা চলে আসবো কিভাবে আমরা সামারি অপটিমাইজেশন করতে পারবো। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।